এখন বিয়েটা করলে তো বড়টা শ্বশুর ঘরে ফ্লাইট নিয়ে চলে এলি। কি বলি রে, আমাদের তো বিয়ে হওয়ার আশা নাই। তুই যদি বিয়ে হইলিও তো শ্বশুর ঘরে রেখে দিলি, নিয়ে আয়গা। ঠিকই বললি রে, আজকে আমি যাই শ্বশুর ঘর, তো বউটাকে নিয়েই আসি গা। তোরা তো না থাক বুঝলি, আমি শ্বশুর ঘর থেকে ঘুরে আসি গা। যা যা আয়গা আমরা বৌদিকে দেখিনি, কতদিন দেখছি বৌদিকে। ঠিক আছে রে, তোরা তবে থাক, আমি আসি গা। যা যা। ওই সাথে বউ আনতে গেল, আমরাও যাই ঘর। এই যে গরম দিচ্ছে, এখানে থাকা যাবো না। চল ঘর চল। বাবা, বাবা গো, কি হলো? বল বল। বলছি আজকে তোমার বৌমাকে আনতে এসি, তো টাকা ফাঁকা দাও। যাবার সময় যা, কিন্তু যখন শ্বশুর ঘর যাবি সন্দেশ মন্দেশ কিছু নিয়ে যাবি। সেটা কোনো তোমার টেনশন নাই বাপ, আমি সব নিয়ে নেবো, তুমি তো টাকাটা দাও না। হ্যাঁ ঠিক আছে, লে। পেন তো পড়ি গা। হ্যাঁ যা। বাবা ভালো করে আশীর্বাদ করো, যেমন ভালো করে দিতে পারি। হ্যাঁ যা যা, উঠ। যা। সন্দেশ মন্দেশ নিয়ে নিস। ঠিক আছে বাবা, ভালোই হবে গাই শ্বশুর করে খাবার দাবার। যাই বউকে ফোনটা করে দিই, যাতে ভালো করে রান্না বান্না করে। ভালো রান্না বান্না করো তাহলে আজকে। ওই তো একটা দোকান রয়েছে, দোকানদার সন্দেশ মন্দেশ রয়েছে কিছু? সন্দেশ আছে, মন্দেশ নাই। এবার সন্দেশটাই দাও। দাও। সন্দেশ তো পেলুম, মন্দেশটা আর পেলুম না। ও যা হবে খবে, এইটাই নিয়ে চলে যাই শ্বশুর ঘর। ও ভাই শুনো শুনো শুনো। আমি যাবো না, আমি শ্বশুর ঘর যাইছি, আমি যাবো না তোমার কাছে। শুনো শুনো, তোমার সিদ্ধে মেপে দিছি। সিদ্ধে আমি নতুন জামাই শ্বশুর ঘর যাবো, আমার কত কি খেতে দেবে তোমার সিদ্ধে মাপা। আমি মাইবো না, যাও কি হয়েছে দেখা যাক। শ্বশুর ঘরে ভালো মন্দ খেয়ে আসবো। তোমার সিদ্ধে গেল আজ। ওই লোকটা তো পালালো, আজও আমার সিদ্ধেতে দেখাচ্ছে আজও ভাত পাবে না। ও গেল আজ, আমাকে এত বড় অপমান করবে।